শুধু ত্রাণ দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ত্রাণ দেওয়া এবং বন্যা দুর্গত এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে, এটাই আজকের কর্মসূচি। আজকে এই যে লাইন তোমরা দেখছো তো, এটা যুতনারায়ণপুর, তোমরা জানো দেবরাট একটা অত্যন্ত এখানে জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘর বাড়ি তো মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে, একটা ছেঁড়া তেপলের মধ্যে এরা ছিল। এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায়, আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে, তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে। আমি বললাম যে আজকে, তখন আমার খুব জ্বর ছিল, আমি বললাম আমাকে একটা দুটো দিন দাও, আমি একটু সুস্থ হই, জিনিসগুলো জোগাড় করে আমি আসছি। তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে এসেছি। ম্যাডাম, যেখানে সাংসদ হচ্ছে অভিনেতা এবং এখানকার বিধায়ক, তিনি একজন আইপিএস অফিসার, তারপরে মানুষ ত্রাণ পাচ্ছে না। আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি, দেখেনি। যিনি সাংসদ তিনি 10 বছর ধরেও দেখছেন না, কাউকে কোনো জিনিস দেন না, সব জিনিস যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হয়ে বিধায়ক হয়ে কি লাভ? নিজেও তো কিছু করতে হবে ভাই, নিজেও তো সময় দিতে হবে, নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে, তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে। মানুষের মতো সে মানুষ একজন। সব যদি মনে করে যে পার্টি দেবে, ধরে দেবে, তখন আমি যাব বাজনা বাজিয়ে রবিবার দিন, যেদিন আমার শুটিং থাকে না, তাহলে তো হয়ে গেল। দেব বলেছিল আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, মুখ্যমন্ত্রী কথা দিয়েছে মাস্টার প্ল্যান হবে, তাই ফিরেছি। কি বলবেন এটা নিয়ে? এগুলো সব বাজে কথা। মাস্টার প্ল্যান হবে 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 বিগত কয়েক বছর ধরে শুনছি। আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। সেটা 2011 সালের প্রথম দিকে, আর এটা হচ্ছে 2024 সাল, অর্থাৎ 13 বছরের উপর হয়ে গেছে। এখনো মাস্টার প্ল্যানের ম দেখিনি, প্ল্যানের প দেখিনি, সাংসদের স দেখিনি, বিধায়কের ব দেখিনি। আর কবে দেখবো বাবা? 2017 সালে আপনি যখন আইপিএস ছিলেন, সেই সময় বন্যা হয়েছিল ঘাটালে, সেই সময় আপনাকে একটা আলাদা ভূমিকায় পাওয়া গেছিল। বর্তমান পরিস্থিতি আর তখনের পরিস্থিতির তফাৎ কি আছে? তখন আমি একজন মানুষ ছিলাম ইন ইউনিফর্ম, এখন আমি একজন মানুষ আছি উইদাউট ইউনিফর্ম। মানুষটা একই আছে। তখনও এসপি বন্যা দুর্গত এলাকায় নেমে এনডিআরএফ টিমের সাথে নদীতে যাচ্ছেন, আমরা খুব একটা দেখতে পাই না। তখনও কিন্তু আমি গেছিলাম, আমার নদী বহুবার উল্টেছে। ওসি আইসিরা তখন আমার সঙ্গে মুড়ির প্যাকেট নিয়ে, চিড়ের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউশন করতো। আজকে আমার ভাইরা বোনেরা, তন্ময় আছে, পালান আছে, সবাই আছে, আমরা করছি একই জিনিস, খালি ইউনিফর্মটা নেই তো নেই, কি আছে? আমি তো আছি, আপনারা তো আছেন, সমস্যা কি আছে? আরো বক্তব্য, যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হয়, সে বিধানসভায় প্রচারে নামবে না। আমি একটা কথা বলবো, আমি দেব 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 করে না আমার সময় নষ্ট করতে চাই না। যে মানুষটা এইখানে সময় করে আসতে পারে না, এতগুলো মানুষ ঘর ছাড়া, এতগুলো মানুষ খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, যে সময় করে আসতে পারে না, তার নাম করে আমি সময় নষ্ট করতে চাই না। খোলা আছে এগুলো, সব খোলা আছে। দাদা লাইনে পেছনে চলে বাবা, ঢুকবেন না? না আমি ঢুকবো। এতক্ষণ পর একটু সামনে যাবেন না, পিছনে থাকুন না। হাত চালাও, লাইনের পেছনে চলে যাও, আমি আধ ঘন্টায় শেষ করবো। একদম লাইনে দাঁড়াবে, পেছনে খাবার আছে তো। ওটা শুনে তো, ওটা নামি। এদিকে ঘুরো, এদিকে ঘুরো, ব্যাকটাই করো, ব্যাকটা। হ্যাঁ, ধরো ধরো, জলের বোতল দাও, জলের বোতল, জলের বোতল একদম চলে যাবে। সেখানে রাখো, এখানে রাখো, হয়ে যাবে, সামনে ধরে দেবে। ঢেলে দাও।
বিস্কুট দিয়েছি দেখে নাও। বিস্কুট দাও। চলো দিয়ে দিয়েছি ওয়ারেস সব ওর মধ্যে, মুড়ি, চিড়ে, চানাচুর, বিস্কুট, ওয়ারেস, জলদার আবার একটা মুড়ি প্যাকেট যাবে। চলো এগো, চলো চলো চলো। বিস্কুট গাছ কে নাড়াচ্ছিস রে? চলো হ্যাঁ বলতে থাকো, আমি বলতে থাকি, এখানে বলতে পারবো, আমার হয়তো তন্ময় উত্তর দিয়ে দিতে পারবে। ভারতী দিদি এসছেন, উনি বন্যার্তদের কিছু সাহায্য করছেন, এতে মানুষ খুব খুশি। এর আগে আমাদের যে বর্তমান যে শাসক দলে আছেন ওরা তো কেউ আসেন না, শুধু বলেই যাচ্ছেন আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো, আমাদের টাকা বরাদ্দ হয়ে গেছে, আপনারা শান্ত থাকুন, আমরা আমাদের পাশে আছি। দেখতেও আসে না। আর হুমায়ুন কবির এসেছিলেন ওই নিচুর দিকে, তাদের কিছু দু একদিন এসে ওখান থেকেই চলে গেছে। আমাদের এখানে যে বন্যা হয়েছে সেটুকুও তারা বলছেন না, এখানে কোনো বন্যাই হয়। কি নাম আপনার? আমার নাম সুনীল বলছি। এই ত্রাণে কতটা সুবিধা হয়ে যাবে? এই তাহলে অনেকটাই সুবিধা হবে, মানে অনেকটাই উপকৃত হবে। চাষবাসের কিরকম ক্ষতি হয়েছে? চাষবাস পুরোটাই 100% ক্ষতি। সবজি বলুন, আপনার ধান বলুন, সবকিছুই ক্ষতি হয়ে গেছে। ওই তো জলে সবাই ওই গান্দাল খান্দালে জল আসছিল, ঘর বার ঢুকেনি জল, ওই আগলি দিকেও জল হচ্ছিল, পিছন দিকেও জল হচ্ছিল। ওই জল কমতে এখন একটু জল কমে গেছে, জল নেই।